হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, ওবিসি কেস মনে হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পিছন ছাড়তেই চায় না, আরও জটিলতার সৃষ্টি হচ্ছে। ভালো হবে কি আরও জটিল হয়ে যাচ্ছে ওবিসি কেস। মনে হয় না এবছর আর কোনোরূপ এক্সাম হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, কোনো এক্সামই মনে হয় না 2026-এর বিধানসভার আগে তোমাদের কোনোরূপ এক্সাম হবে। কারণ যে হারে জটিলতার সৃষ্টি হচ্ছে বর্তমানে, তাতে মনে হয় না এই যে আরও কেসান্তর এত কিছু হচ্ছে, মনে হয় না আর এক্সাম হবে। আমি মন ভাবছি না, বাট এটা সত্য। কেন আমি বলছি, এই নিয়ে বিরোধী দলনেতা মুখ খুলেছে শুভেন্দু অধিকারী, কি বলেছে না বলেছে সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ ডি, এনটিপিসি, পিএসসি ক্লার্কশিপ কিংবা তোমার আরপিএফ কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে ওতে অবশ্যই মক টেস্ট দিতে হবে। তো বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। এটা শুধু আমি বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা স্পেশাল সেল শুরু হতে চলেছে। এত কম টাকায় টেক্সট বুক আগে কোনোদিনও ইয়ারলি টেক্সট বুক পাসপ্রো তোমাদের দেয়নি, যেখানে তোমরা 1 বছর ধরে মক টেস্ট দিতে পারবে, প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পাবে, ডাউট সলভিং ক্লাস পাবে। এগুলো কিন্তু এর আগে এত কম টাকাতে কিন্তু দেয়নি। তো টেক্সট বুকে 29শে মার্চ থেকে বিরাট একটা সেল কিন্তু শুরু হচ্ছে রাত্রি 12টার পর, ঠিক আছে? 12টা AM থেকে 1টার মধ্যে কিন্তু তোমরা যদি এটা নিয়ে নাও তাহলে কিন্তু খুব কম টাকাতে পেয়ে যাবে। কিন্তু একটা জিনিস, রাত্রি 12টার পর প্রতি মিনিটে কিন্তু প্রাইস ইনক্রিজ হতে শুরু করবে, অর্থাৎ 1 মিনিট অন্তর অন্তর কিন্তু তোমার যে টাকাটা সেটা কিন্তু বাড়তে শুরু করবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমাকে নিতে হবে 29শে মার্চ, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিতে হবে। রাত্রি 12টার পর অনলাইনে থাকবে এবং নিয়ে নেবে। আর তোমরা যদি আমার বং10 কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। টেক্সট বুকের একটা ভালো দিক কি বলবো তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে টেক্সট বুক থেকে মক টেস্ট দেওয়ার সময় যে কোশ্চেনগুলো তুমি সলভ করো সেগুলো হুবাহুব কিন্তু তোমার পরীক্ষার এক্সামে আসে। তারই একটা উদাহরণ হচ্ছে এসএসসি সিজিএল 2024-এর রেজাল্টে, ঠিক আছে? 1 থেকে 10-এর মধ্যে দেখতে পাচ্ছ 2 নম্বর র্যাঙ্ক যে করেছে, 4 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এরা কিন্তু টেক্সট বুকে মক টেস্ট দিয়েছিল এসএসসি সিজিএল 2024-এ। তো হুবাহুব কিন্তু কোশ্চেন তারা পেয়েছে একদম এক্সামে। তো তার জন্য বলছি অবশ্যই নিয়ে নেবে 29শে মার্চ। তোমার 28শে মার্চ রাত্রি 12টার পর, 28শে মার্চ যখন রাত্রি হবে 12টার পর, একদম 12টার কাটা পড়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নেবে। তাহলে খুব কম টাকায় 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে, একদম লাগাতার মক টেস্ট 1 বছরের জন্য দিতে পারবে। সামনে তোমাদের এক্সাম হবে অবশ্যই ডাব্লিউবিপি, কেপি, তো তখন কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। হুবহু কোশ্চেন কিন্তু কমন দিচ্ছে টেক্সট বুক। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা নিয়ে নেবে। আর বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলবে না, নাহলে কিন্তু 12% ডিসকাউন্ট পাবে না। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, আজকে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করেছে আজকে বুধবার, এবং তিনি কি বলেছেন চলো তোমাদেরকে পড়ে শোনাই। তো দেখতেই পাচ্ছ, ওবিসি নিয়ে হাইকোর্টে যাবেন বিজেপি, শুভেন্দু, এটা হেডলাইনে দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার ওবিসি নিয়ে রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দু অধিকারীর। বুধবার সাংবিধানিক বৈঠক থেকে বিরোধী দলনেতা বলেন, সংবিধানকে লঙ্ঘন করে ওবিসি সমীক্ষার নামে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দিতে চাইছেন রাজ্য। সোমবার এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবেন বিজেপি, ঠিক আছে? মামলায় জাতীয় ওবিসি কমিশনকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ তিনি বিরোধী দলনেতাও এবার কেস করতে চলেছেন ওবিসির ওপর, ঠিক আছে? ওবিসি কেসের ওপর কেস, কেসের ওপর কেস, ঠিক আছে? চারিদিক থেকে কেসের ওপর কেস। ফাঁসছে কারা? স্টুডেন্ট যারা, ঠিক আছে? ফাঁসছে কারা? চাকরি প্রার্থী যারা, ফাঁসছে কারা? অ্যাসপিরেন্ট, চাকরি প্রার্থীর অ্যাসপিরেন্টরা কিন্তু ফাঁসছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে, নিয়োগ হচ্ছে না, আর নিয়োগ হবে না। বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে এই যে জটিলতা সৃষ্টি হয়েছে ওবিসি কেস নিয়ে, চারিদিক থেকে কিন্তু রাজ্য সরকার ফেঁসে গেছে। কারণ এটা সত্যি কথা বলতে রাজ্য সরকারের পুরোপুরি দোষ, ঠিক আছে? রাজ্য সরকার চাইলে এগুলো বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারতো, সমস্ত কিছুই করতে পারতো, বাট রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু আটকে রেখেছে। চারিদিক থেকে কিন্তু এইভাবে আমাদেরকে, মানে কি আর বলবো, লাঞ্ছনা বঞ্চনা সমস্ত কিছু করা হচ্ছে। স্টুডেন্টদের কোনো দাম নেই বর্তমান যুগে পশ্চিমবঙ্গের দাম নেই। এই রাজ্য সরকার যা করে রেখেছে তাতে দাম নেই। চারিদিক থেকে কেসান্তর হচ্ছে, এবং একটা বলতে খারাপ লাগছে, বাট একটা সম্প্রদায়কে মানে বাঁচাতে গিয়ে সমস্ত স্টুডেন্ট, যে সম্প্রদায়কে বাঁচাতে যাচ্ছে সেই সম্প্রদায়ের ছেলেগুলো আজকে ভুক্তভোগী, ঠিক আছে? তো এইভাবে ভোট ব্যাংকের জন্য
রাজ্য সরকার এমনিতে 12 লক্ষ ওবিসিতে হার মেনে নিয়েছে, ঠিক আছে, তার সত্ত্বেও কেন সুপ্রিম কোর্টে, তারা তো প্রথম থেকে জানতো যে 12 লক্ষ ওবিসি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, এখানে কিন্তু ঝামেলা আছে, তো তারা কেন সুপ্রিম কোর্টে গেল? সবচাইতে বড় প্রশ্ন এইটাই। যদি না যেত তাহলে এতদিনে সার্ভে করে সমস্ত কিছু মিটিয়ে নিতে পারতো, কিন্তু রাজ্য সরকার সেটা করেনি, সেটাকে ঝুলিয়ে রেখেছে এবং আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এবার এই ওবিসি কেস কবে মিটবে না মিটবে, 3 মাস সময় নিয়েছে, কি হবে না হবে বলার কিছু নেই, এর কোনো ঠিক ঠিকানা নেই। বর্তমানের অবস্থা খুবই খারাপ। তবে তোমাদেরকে বলবো, পড়াশোনা থামিয়ে গেলে হবে না, তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, সেন্ট্রালের দিকে ফোকাস করো, পড়াশোনা করো, পড়াশোনা থামালে চলবে না। যদি দেখা যায় তাড়াতাড়ি ওবিসি কেস মিটে গেল তাহলে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।